বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম পলাশযুদ্ধের কারণ ফলাফল, বক্সযুদ্ধের কারণ ও ফলাফল এবং ব্রিটিশ শাসনের শুরু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 জন্য পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ ইকবাল কবির, পূর্বাশক ইতিহাস, তোমাদের ঘরে বসে শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য হাজির হয়েছি। আজকে আলোচনা করব ব্রিটিশ শাসন, কোম্পানির দেওয়ানি লাভ ও দ্বৈত শাসন। প্রথমে আসি দেওয়ানি। দেওয়ানি কি? লর্ড ক্লাইভ 1765 সালে এই দেওয়ানি লাভ করে। দেওয়ানি শব্দ অর্থ খাজনা বা ভূমির রাজস্ব আদায়ের প্রধান কর্মচারী। মুঘল শাসনামলে প্রাদেশিক শাসনকর্তার দেওয়ানি ও সুবেদার নামে দুটি সমমর্যাদা সম্পন্ন পদ ছিল। তার একটি হচ্ছে দেওয়ানি। এই দেওয়ানির মাধ্যমে নবাবরা বা সম্রাটরা ভূমির রাজস্ব আদায় করত। লর্ড ক্লাইভ 1765 সালে ভারতবর্ষে এসে এ দেওয়ানি লাভ করে। বাংলা, বিহার, উড়িষ্যা ভূমির রাজস্ব আদায়ের দায়িত্ব লাভ করে, যে কারণে তারা ব্রিটিশ শাসনে সূত্রপাত করতে সুবিধা হয়। এই দেওয়ানির গুরুত্বটা আমরা আলোচনা করব। আমরা জানলাম দেওয়ানি কি, এরপর যে আসি দেওয়ানির গুরুত্ব। দেওয়ানির ফলাফল গুরুত্ব আমরা দেখতে পারি যে কোম্পানির অর্থনৈতিক বিজয় হয়। দেওয়ানি লাভের ফলে কোম্পানি নিজের দেউলত্ব দূর হয়। তারা এদেশে ব্যবসা করতে এসে যে অর্থনৈতিক সংকট অবস্থায় পতিত হয়, দেওয়ানি লাভের ফলে সেটা দূরীভূত হয়। লর্ড ক্লাইভ দেওয়ানির গুরুত্ব সম্পর্কে ডাইরেক্টর সভাকে অবহিত করতে গিয়ে বলেন যে দেওয়ানি লাভের ফলে নবাব ও সম্রাটের দেনা মেটানোর পর সমস্ত খরচ মেটানোর পর কোম্পানির হাতে থাকবে 1.5 কোটি টাকা। এ থেকে বোঝা যায় যে কোম্পানি দেওয়ানি লাভের ফলে কতটা লাভবান হয়েছে। বাণিজ্যিক পুঁজি সংগ্রহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোম্পানি দেশে এসেছিল ব্যবসা করতে। দেওয়ানি লাভের ফলে কোম্পানি লন্ডন বা ব্রিটিশ বা ইংরেজ থেকে, ইংল্যান্ড থেকে আর পুঁজি ব্যবসার জন্য আনা লাগে না। দেওয়ানি লাভের ফলে উদ্ধৃত টাকা থেকে তারা ব্যবসা বাণিজ্য করার সুযোগ পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবাধ বাণিজ্যের প্রসার। দেওয়ানি লাভের ফলে কোম্পানি অবাধ বাণিজ্যের সুযোগ লাভ করে। ইংরেজ ছাড়া সকল ইউরোপ বণিকদের এদেশ থেকে তাড়াই দিতে হয়। এছাড়া অর্থ পাচার। দেওয়ানি লাভের ফলে কোম্পানি সমস্ত দেনা পাওনা ব্যবসা বাণিজ্য করার পর যে টাকা থাকে সেই টাকা ইংল্যান্ডে পাচার করে, যা শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমনইভাবে এই দেওয়ানি লাভের ফলে কোম্পানি লাভবান হয় এবং ব্রিটিশ শাসনের গোলাপতন করে, যে কারণে ইংরেজরা
প্রায় 200 বছর দেশে শাসন করেছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দেওয়ানি লাভের ফলে তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়েছিল এবং এদেশে তারা ভাগ্য বিধাতা হয়ে দাঁড়িয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি আলোচনা করব দ্বৈত শাসন। দ্বৈত শাসনটা কি? দ্বৈত শাসনের প্রবর্তক ছিলেন লর্ড ক্লাইভ। 1740 সালে তিনি এই দ্বৈত শাসন নীতি পরিবর্তন করেছিলেন। দ্বৈত শাসনের অর্থ হল দেশের শাসনভার দুইটি প্রতিষ্ঠানের উপর ন্যস্ত করে। একটি দেশের শাসনভার দুটি প্রতিষ্ঠানের উপর ন্যস্ত করে। এই দ্বৈত শাসনের ফলে দ্বৈত শাসনের জন্য নবাব হয়ে পড়েন ক্ষমতাহীন দায়িত্ব এবং কোম্পানি হয়ে ওঠে দায়িত্বহীন ক্ষমতা। কারণ নবাবের হাতে ছিল বিচার ও শাসন কার্য পরিচালনার দায়িত্ব, পাশাপাশি কোম্পানির হাতে ছিল দেওয়ানি ও দেশ শাখা করার দায়িত্ব। দেওয়ানি অর্থাৎ ভূমি রাজস্ব আদায়কারী ও দেশ শাখার দায়িত্ব ছিল কোম্পানির হাতে। আর আমরা জানি যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো দেশ পরিচালনার জন্য প্রধান হাতে হচ্ছে অর্থ, আর সে অর্থ আদায়ের দায়িত্ব ছিল কোম্পানির হাতে। অর্থাৎ তাদের কোনো দায়িত্ব ছিল না। আর দায়িত্ব ছিল নবাবের হাতে, কিন্তু তার হাতে অর্থ ছিল না, শাসন করার দায়িত্ব ছিল, বিচার করার দায়িত্ব ছিল। যে কারণে জরিমিত সমন্বয় না থাকার কারণে অনেক বিশৃঙ্খলা দেখা দেয়। যাই হোক, দ্বৈত শাসন কি আমরা জানতে পারলাম। লর্ড ক্লাইভ এই দ্বৈত শাসন প্রবর্তনের জন্য এই দ্বৈত শাসন প্রবর্তনের দুটি উদ্দেশ্য ছিল। প্রথমত, দেশীয় শাসকবর্গকে অকার্যকর করে গড়ে তোলা। অর্থাৎ দেশীয় রাজন্যবর্গ বা শাসকবর্গ যারা ছিল তারা দেশ শাখায় অপারগতা প্রকাশ করবে, এই ধরনের ইচ্ছা বা কৌশল ছিল লর্ড ক্লাইভ। পাশাপাশি দ্বিতীয় উদ্দেশ্য ছিল কোম্পানির প্রতি আগ্রহ সৃষ্টি করা। কারণ যখন এদেশের নবাব বা সম্রাট ব্যর্থতা পদ্ধতিভাবে দেশ চালানোয়, আর সেই সুযোগে কোম্পানির শাসন প্রতি জনগণ আকৃষ্ট করবে। এই দুটি উদ্দেশ্য সামনে নিয়ে লর্ড ক্লাইভ 1765 সালে দ্বৈত শাসন পরিবর্তন করেছিলেন। এই দ্বৈত শাসনের ফলে মানুষ অসহায় হয়ে পড়ে, কারণ নবাবের হাতে দায়িত্ব থাকলে কোনো ক্ষমতা ছিল না। যে কারণে তিনি সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়। অর্থনৈতিক স্বচ্ছতার জন্য কোম্পানির মুখাপেক্ষি হতে হয়েছিল। পাশাপাশি দেশ পরিচালনার জন্য সেনাবাহিনী দরকার, সেই সেনাবাহিনী রাখার দায়িত্ব ছিল কোম্পানির হাতে। এ কারণে দুই ভিতর সমন্বয় থাকার কারণে একটা দুর্বিষহ অবস্থা হয়েছিল। ঐতিহাসিক মেকলের মতে মানুষ একটা অত্যাচার নির্যাতনের ভিতর দিনাপাত করেছিল, যা মানুষ ইতিপূর্বে কখনো দেখেনি। এছাড়া এমনি সময় অতিবৃষ্টি, অনাবৃষ্টি কারণে 1770 সালে বঙ্গাব্দ 1176 খ্রিস্টাব্দে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এই দুর্ভিক্ষে দেশে 1/3 লোক মারা যায়। দুর্ভাগ্য হল সত্য কথা যে দেশের মানুষ যখন অখাদ্য খেয়ে পেয়ারে বাঁচার চেষ্টা করেছিল, তখন ব্রিটিশ শাসকরা বা কোম্পানিরা তারা এদেশীয় কৃষকদের কর মকুব করেননি। বরঞ্চ যদি কোনো কৃষক কর দিতে
অপারগতা প্রকাশ করে, তাহলে ওই গ্রামের অন্য কৃষকদের তার দেওনা পাওনা মেটাতে বাধ্য ছিল। যে কারণে অনেক কৃষক জমিদারি সত্ত্ব ছেড়ে দিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দ্বৈত শাসনের প্রবর্তনের ফলে বাংলা মানুষ এক দুর্বিষহ জীবনযাপন করেছিল, যা কেটে উঠতে 20 থেকে 25 বছর সময় লেগেছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায় থেকে জানতে পারব 76 মতান্তর কি, দ্বৈত শাসন কি, দেওয়ানি কি। এই 3টে প্রশ্ন এখান থেকে আসবে। এগুলো তোমাদের জানতে হবে, পড়তে হবে, তাহলে তোমরা পরীক্ষায় লিখতে পারবে। আমি আবার বলছি, দেওয়ানি কি, দ্বৈত শাসন কি, আর দ্বৈত শাসন কি এবং 76 মতান্তর কি, এই 3টে পড়ো। ইনশাল্লাহ এখান থেকে তোমরা প্রশ্ন পারবে। আজকে এই পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজে বাঁচো, দেশের মানুষকে বাঁচাতে সাহায্য করো। আল্লাহ হাফেজ।